আমি তো কিন্তু মেলাই বাদ অভাজন যাকে কহে বকলম। ইতিমধ্যে দেখতে পেলেন একটি শিয়াল বেরিয়ে আবার ঢুকে গেল, যাকে এক কথায় বলা যায় একটি ছেচর, যার কোনো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাইদ আহমদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে ব্লগটি করার জন্য আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকায়, যেখানে আপনার আশেপাশে একটু দেখুন, এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, ওইদিকে খুব ধান ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। আসলে অত্যন্ত একটি প্রত্যন্ত এলাকা। তো আজকের ভিডিওটি কি নেওয়া হবে সেটা আমি নিজেও বলতে পারছি না, কিন্তু একটা আপনাদেরকে অ্যাসিউর দিতে পারি যে আজকের ব্লগটা অনেক ফানি হবে। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমার বন্ধু কামাল, এবং সামনের দিকে আর কেউ নাই, পিছনে কেউ নাই। আমরা একটি প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কিনে ব্লগ করবো সেটাও ভাবছি, কিছু জানি না, কিন্তু একটু ফানি করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সামনে দুইটা রোহিঙ্গা দেখতে পাচ্ছি, আপনারা একটু দেখুন। যদি চিনে থাকেন আপনারা একটু কমেন্টে জানাবেন তারা কে রয়েছে সেখানে। আপনারা যদি তাদেরকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব দ্রুত তাদেরকে ধরার চেষ্টা করছি, তারা অনেক পালিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে। আপনারা দেখতে থাকুন। এই ভাই ভাই শুনুন না একটু। ভাই আপনার নাম কি ভাই? জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন ভাইয়া? দেখেছি ভাইয়া। কোথায় দেখেছেন? দেখেছি ওই যে ফেসবুকে ইউটিউবে আপনার একটা ভিডিও দেখেছি ভাইয়া। আরে ভাই আমার নাম তো সুজন। আমার আপনারা চিনতে পারছেন না? আপনারা দেখে চিনতে পারছেন না? দেখ তো আপনি কি করছেন? আপনি ভিডিও কেন করছেন? আমি আমার নাম তো সুজন, এমনি সুজন। আমার জন্মদিন কার্ডে এমনি সুজন, সবকিছুতে সাংবাদিক না ভাই? আরে ভাই আমি একজন বাংলাদেশি। আমি যদি কিছু আমি কিছু নাই করে আমার উগান্ডা বেঁধে আমার কি বলবো আপনাকে, আমার সব কিছু বাংলাদেশি করা আছে। আপনারা জানেন তো চিনতে পারছেন কিনা? আরে ভাই আপনারা একটা উগান্ডা সাংবাদিক, ওর নাম চ্যাকচুং ফাং। A few moments later. আমরা এখন একটি মনোরম পরিবেশে বসে আছি। আপনারা এখানকার কিছু শুট দেখতে থাকুন, কিছু সিনেম্যাটিক শুট, তারপর আপনাদের সামনে আমরা আবারও ব্যাক করবো। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রোহিঙ্গা দাঁড়িয়ে আছে, ওকে এখন খুঁজে বের করা দরকার। আপনারা তাড়াতাড়ি আসেন। এখন দেখতে পাচ্ছেন তিনি এখন ধান কেটে ঢুকে যাচ্ছে, মানে তাকে তো মানুষ বলা যায় না, শিয়ালের মতো একটা ছেচর যাকে বলা যায়, যখন ধান কেটে ঢুকে যাচ্ছে আমাদেরকে দেখে। ওই যে পিছনে উগান্ডা সাংবাদিকের মতো করে তিনি এখন পালিয়ে যাচ্ছে। তিনি তো জনতন্য মানুষ না, এটা একটা ছেচর যাকে বলা যায়। আসলে এই জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর, প্রত্যন্ত এলাকা হলেও আমাদের বিয়ার অঞ্চল বলে কথা, এরকম একটা সুন্দর একটা জেলা। আপনারা এই গাছটির নাম জানেন কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানান। গাছটির নাম আমি নিজেও আপনাদের বলতে চাই না, আপনি কমেন্টে জানান। একটা মানুষ কতক্ষণ একটা জায়গায় লুকিয়ে থাকতে পারে, তার একটা ধান ক্ষেতের ভিতর। আপনারা এই যে ছেচরকে দেখে বুঝতে পারছেন, তার মাথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ধান ক্ষেতকে সে একটা কি বানিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে কি করছে আমাদের সাংবাদিক বলেছে। সে এখন অনেক, কি বলবো, তাকে নিয়ে কিছু বলার নাই। আর আপনার ওকে দেখাবো না ভিডিওতে। আর সুন্দর একটা পরিবেশ এসেছি, আপনাদের কিভাবে এন্টারটেইন করা যায় আমরা ভাবছি, আপনারা অপেক্ষা করতে থাকুন। A few moments later. সো গাইস, আমরা যে এত সুন্দর মনোরম একটা পরিবেশ এসেছি, এখানে এসে আমাদের একটু মজা করা উচিত, আনন্দ করা উচিত। তো আমার খুব খুব একটা মানে ব্রিলিয়েন্ট একটা বন্ধু এখানে এসেও সেই পড়ার চিন্তায় বসে আছে। এসে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু খুব পড়ার টেনশনে আছে। তো আপনি বন্ধু তুই এখানে কি করছিস বাবা? আসছিলাম ঘুরতে, কি করবো, সামনে এসেছি পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষার টেনশন, তার উপরে ইংলিশ, তার উপরে রসায়ন, তার উপরে পদার্থ। বাবারে বাবা, থাকলে জীব বিজ্ঞান, আর কি থাকলে তো জীব বিজ্ঞান মানে কইরা দিবে হাঁকে অজ্ঞান। কি করবো, টেনশন বহু। কেন বন্ধু তুই এত টেনশন দিছে? একটু ঘুরতে এসেছিস, একটু ঘুর, একটু মজা কর। মনে দেখার টেনশন এখানে ভুলেই যা বন্ধু, মনে করছো না ঘুরতে একবার যাবো না? মনে করেন ভাবতে দু পাক দিয়ে ঘুরে। मारो मुझे मारो मारो
তোরা গান করতে ঘুরে আসে আরে বন্ধু মনে কোন এই ঘুরা ওই ঘুরা না। মনে কোন রে বন্ধু বাইরে বুঝিনি একটু ঘুরতে যাব কিছু মিছু দেখতে পাবো ওইটা মাঝখানে ফের পড়ার কথা মনে পড়ে গেল যে কি করছি খালি ঘুরে বেড়াচ্ছি পড়াটাই গেল বা পড়ার টেনশন করিস না তুই। কি করবো রে দাদা ইংলিশে তো লাগিয়ে বেলাতে দাদা হাই ঝাল ঘাল করে চলছে গরুর গাড়ি এতে লাগে তাও বিয়ারিং এ জাম লেগে গেছে কি করবো একটু তো পথ গেলা কহবি আচ্ছা A few moments later. সো গাইস আপনারা দেখতে পেলেন আজকে ব্লগটিতে আমরা একটু মজা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন বা আপনারা কিরকম ভিডিও আমরা করবো সেরকম ভিডিও আপনারা কমেন্টে বক্সে জানাবেন, আমরা সেরকম করার চেষ্টা করবো। এবং আমাদের এই উগান্ডা সাংবাদিক অবশ্যই থাকবে ভবিষ্যতে। এবং এই টেনশন বন্ধু আজ থেকে ওর নাম টেনশন উগান্ডা। আজকে ভিডিওটি এখানে শেষ হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।